আবারও লিওনেল মেসির সাথে একই লেগে খেলতে যাচ্ছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু এই পর্তুগিজ মহাতারকা তো সৌদি ক্লাব আল নাসরে বেশ ভালোই আছেন, প্রতিদিন উপার্জন করছেন প্রায় $6.5 লাখ, বাংলাদেশি টাকায় 7 কোটি টাকারও বেশি। তাহলে শুধু কি প্রতিদ্বন্দ্বী এবং বন্ধু মেসির বিপক্ষেই খেলতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে যাচ্ছেন রোনালদো, নাকি এর পিছনে আছে অন্য কোনো কারণ? গুঞ্জন উঠেছে আল নাসরের সঙ্গে সম্পর্কটা শেষ করতে যাচ্ছেন রোনালদো। কিন্তু কেন? ঘটনার সূত্রপাত রোনালদোর এক বিদ্রোহ থেকে। আল নাসরের হয়ে সর্বশেষ 2 ম্যাচে মাঠে নামেননি এই পর্তুগিজ মহাতারকা। কারণটা হলো সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড PIF এর উপর তার অসন্তোষ। PIF মূলত সৌদি আরবের প্রধান 4টি ক্লাব নিয়ন্ত্রণ করে। সেই ক্লাবগুলো হচ্ছে আল নাসর, আল হিলাল, আল ইত্তিহাদ এবং আল আহলি। রোনালদো মনে করছেন দল বদলের বাজারে PIF আল নাসরের চেয়ে আল হিলালের মতো প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে। গত শুক্রবার আল ইত্তিহাদের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে ছিলেন না পর্তুগিজ সুপারস্টার। এর আগে খেলেননি আল রিয়াদের বিপক্ষের ম্যাচেও। পরপর 2 ম্যাচে তার অনুপস্থিতির পর থেকে তার সৌদি আরব ছাড়ার গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে। এদিকে আল নাসর নাকি তাদের এক সময়ের পোস্টার বয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে। মূলত জানুয়ারির দলবদলের বাজারে আল নাসরের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলাল করিম বেনজেমাকে দলে ভিড়িয়েছে। বেনজেমা আল হিলালের হয়ে অভিষেক ম্যাচেই হ্যাট্রিক করে বসেন আর দলকে তুলেন টেবিলের চূড়ায়। এসব ঘটনাই মূলত ক্ষুব্ধ করে তুলে রোনালদোকে। রোনালদো যদি প্রো লিগ ছেড়ে যায়, তার জায়গায় মোহাম্মদ সালাহকে নেওয়া হবে বলে মনে করেন সাবেক টটেনহ্যাম হটস্পার্সের কোচ টিম শেরউইড। তিনি বলেন, সালাহ দুর্দান্ত খেলোয়াড়, আমি খুশি যে সে এখনো প্রিমিয়ার লিগে খেলছে, তবে আগামী মৌসুমে সে এখানে থাকবে না, গ্রীষ্মে চলে যাবে, সম্ভবত সৌদি আরবেই যাচ্ছে সবার মতো অনেক টাকা কামাতে। এদিকে রোনালদো যদি সৌদি প্রো লিগ ছেড়ে দেন, সেক্ষেত্রে তিনি নিজ দেশ পর্তুগাল প্রিমিয়ার লিগে ফিরতে পারেন। আবার ইউরোপের অন্যান্য বেশ কিছু বড় ক্লাবও তার জন্য প্রস্তাব দিয়ে রেখেছে। তবে সবচেয়ে লোভনীয় প্রস্তাবগুলো CR7 এর জন্য আসছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ থেকে, যেখানে খেলছেন তার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। নাভিদ হাসান, সোনালী নিউজ।